হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলকে সুস্বাগতম। তো ভক্তিবিনোদ ঠাকুরের সজ্জন তোষণী নামক গ্রন্থ থেকে ও হে প্রেমের ঠাকুর গোরা কীর্তন করব আমরা। তো আগে আমরা মিনিং ডিসকাস করবো অ্যান্ড দেন কীর্তন করব। তো ভক্তিবিনোদ ঠাকুর লিখছেন, ও হে প্রেমের ঠাকুর গোরা, প্রাণের যাতনা কিবা কব নাথ, হয়েছি আপন হারা। তো এই চৈতন্য মহাপ্রভু তিনি হচ্ছেন প্রেমের ঠাকুর বলে তাকে বর্ণনা করা হচ্ছে, এবং মহাপ্রভু যে প্রেম ভক্তি নিয়ে এসেছেন সেটা সম্পর্কে আমরা আলোচনা করেছি বিগত দুটো ক্লাসে। প্রাণের যাতনা কিবা কব নাথ, হয়েছি আপন হারা। এই জড়জগতে এসে আমরা বিভিন্ন রকম দুঃখ কষ্টে পাচ্ছি। তো ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে হে চৈতন্য মহাপ্রভুর কাছে বলছেন যে আমি প্রাণের যাতনা বা দুঃখ কিভাবে বলবো, হয়েছি আপন হারা। আমি যে কৃষ্ণের দাস, আমার যে প্রকৃত সত্তা কি সেটা আমি ভুলে গেছি, এই জড়জগতে আমি কষ্ট পাচ্ছি। কি আর বলিব যে কাজেরও তরে এনেছিলে নাথ, জগতে আমারে এতদিন পরে কহিতে সে কথা, খেদে দুঃখে হই সারা। তো বলছেন যে হে মহাপ্রভু, কি আর বলবো, যে কাজের জন্য তুমি আমাকে এই জগতে এনেছিলে হরিভজন করার জন্যে, তো সেটা আমি করিনি এবং এতদিন পর আমার সেটা মনে পড়ছে এবং আমি খুবই দুঃখিত। খেদে দুঃখে আমি সারা, মানে আমার আর বলার কিছু নেই। তোমার ভজনে না জন্মিল রতি, জড় মোহে মত্ত সদা দূরমতি, বিষয়ীর কাছে থেকে থেকে আমি হইনু বিষয়ী প্রায়। তো তোমার ভজনে আমার রতি জন্মালো না এবং জড় জগতের বিভিন্ন বিষয়ের মোহে আমি সর্বদা মত্ত রয়েছি এবং আমার মতি বা বুদ্ধি সেটা ভালো নয়, দুর্মতি। বিষয়ের কাছে থেকে থেকে জড়জাগতিক ব্যক্তিদের সাথে থেকে থেকে আমি হইনু বিষয়ী প্রায়, আমিও বিষয়ের মতোই হয়ে গেছি এবং আমি আর ভক্ত নেই, ভক্ত বলা যাবে না আমাকে। কে আমি কেনে যে এসেছি এখানে, সে কথা কখনো নাহি ভাবি মনে। তো আমি যে কে, আমি যে কৃষ্ণের নিত্য দাস, আমি জগতে কেন এসেছি, আমার এই জগতে কি করা উচিত, সেগুলো আমি মনে চিন্তা করি না, সে কথা কখনো নাহি ভাবি মনে। কখনো ভোগেরও কখনো ত্যাগেরও ছলনায় মনে নাচে। কখন ভোগ করতে গেলে আমি ভোগ করি, ভোগ করতে মন চাইলে, খুব বেশি ভোগ হয়ে গেলে যখন ভালো লাগে না তখন আবার একটু আমি বিরতি দিয়ে আবার আমি ভোগে চলে যাই। তো এইভাবে মনের ছলনাতে আমি নাচছি। কি গতি হইবে কখনো ভাবি না, হরি ভক্তের কাছেও যাই না, হরি বিমুখের কুলক্ষণ যত আমাতেই সব আছে। আমার যে কি গতি হবে, আমি ভালো করে ভক্তি করছি না, এইগুলো আমি ভাবি না, আমি হরি ভক্তদের থেকে দূরে থাকছি। হ্যাঁ, হরি বিমুখ হয়ে, যারা হরি বিমুখ তাদের যত রকম বাজে লক্ষণ আছে সেগুলো সব আমার মধ্যে দেখা যাচ্ছে। তো ভক্তিবিনোদ ঠাকুর তিনি খুব উচ্চকোটির বৈষ্ণব বলে, তিনি যদিও শুদ্ধ ভক্ত, তার নিজেকে অনেক নিকৃষ্ট মনে হচ্ছে এবং এটা আমাদের জন্য পারফেক্টলি মিলে যায় এই যে ডেসক্রিপশন দেওয়া হয়েছে। তো আমাদের জন্য এটা খুব ভালো একটা ধ্যান, এটা আমরা মহাপ্রভুর কাছে প্রার্থনা করতে পারি, এটা আমাদের সাথে সত্যিই মিলে যায়। শ্রীগুরু কৃপায় ভেঙেছে স্বপন, বুঝেছি এখানো তুমি আপন, তব নিজ জন পরম বান্ধব সংসার কারাগারে। তো গুরুদেবের কৃপায় যারা সিনিয়র বৈষ্ণব গুরু বৈষ্ণব রয়েছেন, দীক্ষাগুরু, শিক্ষাগুরু, বর্তমাপদর্শক গুরু, শিরপ্রভুপাদ, গুরু মহারাজ, এনাদের সবার কৃপায় আমার স্বপ্ন ভেঙেছে। আমি যে একটা মায়ার জগতে ছিলাম, বুঝেছি এখনও তুমি আপন। আমি এখন বুঝতে পেরেছি যে হে মহাপ্রভু, একমাত্র তুমি হচ্ছে আপন। মহাপ্রভু যেরকম বলেছেন, জীব জাগো বৈষ্ণব সঙ্গে বলা হচ্ছে যে আমি বিনা বন্ধু আর কে আছে তোমার। মহাপ্রভু বলছেন জীবকে যে হে জীব, আমি তো তোমার সব থেকে পরম বন্ধু, আমার থেকে আর ভালো বন্ধু কে আর থাকতে পারে। তো সেটা আমরা গুরু বৈষ্ণবদের কৃপায় বুঝতে পারি।
তব নিজ জন পরম বান্ধব সংসার কারাগারে। হুম। তো আমি এখন সংসাররূপী কারাগারে আছি, এবং তব নিজজন মানে যারা গৌরাঙ্গ মহাপ্রভুর নিজজন মানে বৈষ্ণবেরা, তারা এখন আমার পরম বান্ধব হয়েছে, তাদের সাথে বন্ধুত্ব আমি রেখেছি। আমি একটু শুধরাতে চাইছি। আননা ভজিব ভক্ত পদ বিনু রাতুল চরণে শরণ লইনু উদ্ধারহ নাথ মায়া জালে হতে দাসেরে কেশে ধরে। তা আমি আর অন্য কোনো লোকজনের ভজনা করব না, ভক্তপদ বিনা আমি অন্য কোনো কিছুর ভজন করব না। আর আমার বুদ্ধি এসেছে একটু বৈষ্ণবদের কৃপায়। রাতুল চরণে শরণ রইনু, আপনার যে রাঙা চরণ সেটাতে আমি শরণ গ্রহণ করছি। কিভাবে না, বৈষ্ণবদের আনুগত্য গ্রহণ করা মানে মহাপ্রভুর আনুগত্য গ্রহণ করা। উদ্ধারহ নাথ মায়া জাল হতে দাসে রে কেশ ধরে। তো হে নাথ, তুমি আমাকে উদ্ধার করো, আমি তোমার দাস, আমাকে কেশে ধরে, আমি যেন সংসার সাগরে নিমজ্জিত হয়ে যাচ্ছি, আমার মাথার চুল ধরে আমাকে তুমি উদ্ধার করো। পাতকীরে তুমি কৃপা করো নাকি, জগাই মাধাই ছিল সে পাতকী, তাহাতে জেনেছি প্রেমের ঠাকুরও, পাতকীরেও তারও তুমি। তো বলছে পাতকীকে নাকি তুমি কৃপা করো, এরকম শুনেছি আমি, জগাই মাধাইকে নাকি উদ্ধার করেছো। তো তারা পাতকী ছিল, আমিও তো তাদের থেকেও কম কিছু নই। তাহাতে জেনেছি যে তুমি হচ্ছ, জগাই মাধাই লীলা ইত্যাদি শুনে আমি জানতে পেরেছি তুমি হচ্ছ প্রেমের ঠাকুর, যারা পাতকী তাদেরকেও তুমি উদ্ধার করো। তো সেই জন্য আমি কিছুটা হোপ নিয়ে, কিছুটা আশা নিয়ে আমি এসেছি তোমার কাছে। আমি ভক্তিহীন দীন অকিঞ্চন, অপরাধী শিরে দাও দুচরণ, তোমার অভয় শ্রীচরণ চির শরণ লইনু আমি। আমি ভক্তিহীন, দীন অকিঞ্চন, আমার ভক্তি নাই, আমি দীন অকিঞ্চন ভিখারি, আমি ভক্তি আমার হৃদয়ে নেই। অপরাধী শিরে দাও দুচরণ, আমি হচ্ছে অপরাধী, বৈষ্ণব অপরাধ, নাম অপরাধ, সেবা অপরাধ করি। হে মহাপ্রভু, তোমার দুই চরণ আমার মাথার উপর অর্পণ করো, তোমার অভয় শ্রীচরণ চির শরণ লইনু আমি। তোমার এই অভয় শ্রীচরণ, ভগবানের দুই চরণকে বলা হয় অভয়, কারণ সেই চরণে যারা আশ্রয় গ্রহণ করে তাদের আর ভয় বলে কিছু থাকে না। তো হে মহাপ্রভু, তোমার সেই অভয় শ্রীচরণ, সেটার চিরস্মরণ গ্রহণ করছি আমি, মানে সবসময়ের জন্য, নিত্যকালের জন্য আমি তোমার সেই অভয় শ্রীচরণে প্রণতি নিবেদন করছি। তো এইভাবে খুব বিউটিফুল একটি প্রেয়ার্স বাই ভক্তিবিনোদ ঠাকুর চৈতন্য মহাপ্রভুর প্রতি, যেটা আমাদের সিচুয়েশনকে খুব সুন্দরভাবে বর্ণনা করছে। ও হে প্রেমের ঠাকুর গোরা, প্রাণীর যাত না কিবা কব না, হয়েছি আপনহারা। ও হে প্রেমের ঠাকুর গোরা, কি আর বলিব যে কাজের তরে এনেছিলে নাথ জগতে আমারে। কি আর বলিব যে কাজের তরে এনেছিলে নাথ জগতে আমারে। এতদিন পরে কহিতে সে কথা, খেদে দুঃখে হই সারা। ও হে প্রেমের ঠাকুর গোরা, ও হে প্রেমের ঠাকুর গোরা, তোমার ভজনে ন জন্মিল রতি, জড় মোহে মত্ত সদা দূর মতি। তোমার ভজনে ন জন্মিল রতি, জড় মোহে মত্ত সদা দূর মতি। বিষয়ীর কাছে থেকে থেকে আমি হইনু বিষয়ী প্রাণ,
ওহে প্রেমের ঠাকুর গোরা, কে আমি কেনে যে এসেছি এখানে, সে কথা কখনো নাহি ভাবি মনে। কে আমি কেন যে এসেছি এখানে, সে কথা কখনো নাহি ভাবি মনে। কখনো ভোগের, কখনো ত্যাগের, কখনো ভোগের, কখনো ত্যাগের ছলনায় মন নাচে। ওহে প্রেমের ঠাকুর গোরা, কি গতি হইবে কখনো ভাবিনাম, হরি ভক্তের কাছেও যাই না। কি গতি হইবে কখনো ভাবিনা, হরি ভক্তের কাছেও যাই না। হরি বিমুখের কুলক্ষণ যত, হরি বিমুখের কুলক্ষণ যত, আমাতে সব আছে। আর আমাতে সব আছে। ওহে প্রেমের ঠাকুর গোরা, ওহে প্রেমের ঠাকুর গোরা। শ্রী গুরু কৃপায় ভেঙেছে স্বপন, বুঝেছি এখন তুমি আপন। শ্রী গুরু কৃপায় ভেঙেছে স্বপন, বুঝেছি এখন তুমি আপন। তব নিজ জন পরম বান্ধব, তব নিজ জন পরম বান্ধব, সংসার কারাগারে, সংসার কারাগারে। ওহে প্রেমের ঠাকুর গোরা, ওহে প্রেমের ঠাকুর গোরা। আনন ভোজিব ভক্ত পদ বিনু, রাতুল চরণে শরণ লইল। আনন ভোজিব ভক্ত পদ বিনু, রাতুল চরণে শরণ লইল। উদ্ধার হো নাথ মায়া জাল হতে, উদ্ধার হো নাথ মায়া জাল হতে। এ দাস রে কেশে ধরি, আরে দাস রে কেশে ধরি। ওহে প্রেমের ঠাকুর গোরা, ওহে প্রেমের ঠাকুর গোরা। পাতকি রে তুমি কৃপা করো নাকি, জগাই মাধায় ছিল যে পাতকি। পাতকি রে তুমি কৃপা করো নাকি, জগাই মাধায় ছিল যে পাতকি। তাহাতে জেনেছি প্রেমের ঠাকুর, তাহাতে জেনেছি প্রেমের ঠাকুর। পাতকি রে উতার তুমি,
ওহে তাহাতে জেনেছি প্রেমের ঠাকুর, পাতকীরেও তার তুমি। ওহে প্রেমের ঠাকুর গোরা, ওহে প্রেমের ঠাকুর গোরা। আমি ভক্তিহীন দীন অকিঞ্চন, অপরাধী শিরে দাও দুই চরণ। আমি ভক্তিহীন দীন অকিঞ্চন, অপরাধী শিরে দাও দুই চরণ। তোমার অভয় শ্রীচরণ চির, তোমার অভয় শ্রীচরণে চির শরণ লইনু আমি, আর শরণ লইনু আমি। ওহে প্রেমের ঠাকুর গোরা, ওহে প্রেমের ঠাকুর গোরা, ওহে প্রেমের ঠাকুর গোরা, ওহে প্রেমের ঠাকুর গোরা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জয় নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ জয়, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ জয়, নিতাই গৌরাঙ্গ। নিতাই হরি হরি বল। Okay, just give me a minute. ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च। श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणा ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। पञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरत्विषे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। हे कृष्णकरुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते।
तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा। एक सेकेंड। ওকে, তো আমরা চৈতন্য চরিতামৃত থেকে কন্টিনিউ করব। মধ্যলীলা চ্যাপ্টার 14 চতুর্দশ অধ্যায় আমরা আলোচনা করছিলাম। মহারাজ প্রতাপরুদ্র কিভাবে শ্রীমন মহাপ্রভুর কৃপা প্রাপ্ত হলেন সেটা আমরা অলরেডি লিখেছি। তো তারপর থেকে আমরা দেখব এবং রথযাত্রার বিষয়টা আমরা আলোচনা করেছি যে রথ গুন্ডিচা পর্যন্ত পৌঁছেছে। তারপরের পরবর্তী ইভেন্টস রথযাত্রার সময়, হেরা পঞ্চমীর সময় বা রিটার্ন রথযাত্রার সময় মহাপ্রভু এবং তার পার্ষদগণ কীভাবে লীলাবিলাস করতেন জগন্নাথের সাথে, সেইটা আমাদের বিচার্য বিষয়। আচ্ছা, আপনারা যাদের পক্ষে পসিবল ভিডিও অন রাখতে পারেন তাহলে সুবিধা হয় ইন্টারাক্ট করতে। ওকে, তা আমরা শ্লোক নাম্বার 64 পর্যন্ত আলোচনা করেছি। মহারাজ প্রতাপরুদ্র কৃপা প্রাপ্ত হয়েছেন এবং গুন্ডিচাতে মহাপ্রভু নিত্য কীর্তন আরম্ভ করেছেন এবং অনেক লোকজন উপস্থিত হয়েছেন সেখানে গুন্ডিচা মন্দিরের কাছে মহাপ্রভুর হরিনাম সংকীর্তন এবং নৃত্য দেখার জন্য। তো তারপর বলা হচ্ছে, নৃত্য করি সন্ধ্যাকালে আরতি দেখিল, আইটোটা আসি প্রভু বিশ্রাম করিল। তো নৃত্য করে সন্ধ্যাবেলা মহাপ্রভু আরতি দর্শন করলেন গুন্ডিচাতে, মহাবেদী দর্শন এবং আইটোটা নামক স্থানে গিয়ে বিশ্রাম করলেন, যেটা একটা উদ্যানের মতো। আই কথার অর্থ হচ্ছে মা, তো গুন্ডিচা হচ্ছেন মা বা মাসি বলা চলে। তো গুন্ডিচা মন্দিরের কাছে যে উদ্যান রয়েছে তাকে বলা হচ্ছে আইটোটা। তো সেখানে গিয়ে মহাপ্রভু বিশ্রাম করছে। অদ্বৈতাদি ভক্তগণ নিমন্ত্রণ কইল, মুখ্য মুখ্য নবজন নবদিন পাইল। তো অদ্বৈত আচার্য প্রমুখ যে মুখ্য ভক্ত রয়েছেন 9 জন, তারা চৈতন্য মহাপ্রভুকে তাদের গৃহে নিমন্ত্রণ করার সৌভাগ্য লাভ করলেন। তো যেমন আমরা দেখছিলাম যে মেন যারা 9 জন ভক্ত তারা কীর্তন করছেন, স্বরূপ দামোদর গোস্বামী কীর্তন করছেন এবং তার দোহার হিসাবে তারা রয়েছেন। তো এরকম সবার পক্ষে তো সম্ভব নয়। তো গুন্ডিচাতে যতদিন থাকা হলো 9 দিনের মতো থাকা হয়। তো যারা প্রধান প্রধান ভক্ত তারা চান্স পেল মহাপ্রভুকে খাওয়ানোর। আর ভক্তগণ চাতুর মাসে যতদিন এক এক দিন করিল বন্টন। তো চাতুর্মাস্য আমাদের এখন চাতুর্মাস্য শুরু হয়েছে এই দেবসায়নী একাদশী থেকে। আষাঢ়ী শুক্লা একাদশী বা দেবসায়নী একাদশী, এটা খুব ইম্পর্ট্যান্ট। যদি পশ্চিম ভারতে আমরা যাই সেখানে দেখতে পাবো মহারাষ্ট্রে পাণ্ডুরাঙ্গা বিঠ্ঠলা, সেই বিঠ্ঠল পাণ্ডুরাঙ্গা সেখানে বিশাল ব্যাপার। এই দেবসায়নী একাদশীতে যে দর্শন করেন তারা অনেক স্বীকৃতি লাভ করতে পারেন। তো বিশাল বড় লাইন, অন্য অন্য বিভিন্ন জায়গা থেকে ভক্তরা সেখানে দর্শন করতে আসেন। তো এটা মানা হয় যে এই দিন ভগবান বিষ্ণু শয়ন করছেন এবং তারপর উত্থান একাদশীতে তিনি উঠবেন, যোগনিদ্রায় যাচ্ছেন ভগবান বিষ্ণু। তো সেই কারণে এটা হচ্ছে দেবসায়নী একাদশী নামে পরিচিত। এবং ভগবান বিষ্ণুর সাথে সাথে এটা ডেমিগডসদেরও রাত এই সময়টা। ঠিক আছে, আমাদের কি হয় না, আমাদের 1 বছর পৃথিবীতে মানে সেটা স্বর্গলোকে
একদিন, ঠিক আছে, আমাদের 1 বছর একদিন, তার মধ্যে 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত। যেমন আমাদের জন্য জেনারেলি আমরা দিনের 1/4 24 ঘন্টার মধ্যে 1/4 আমরা শয়ন করি, 6 ঘন্টার মতো, 6 ঘন্টা 7 ঘন্টা। তো সেরকম দেবতাদেরও তাদের একদিনের মধ্যে 1/4 তারা শয়ন করেন। সেটা হচ্ছে এই বছরের মধ্যে, বা 1/3, যেমন অনেকে জেনারেলি 8 ঘন্টা স্লিপ মানা হয় না, তো বছরে আমাদের 12টা মাস, তার মধ্যে চাতুর্মাস মানে কত হচ্ছে 8 ঘন্টার মতো। এটা হচ্ছে রেস্টিং পিরিয়ড দেবতাদের জন্য, এবং ভগবান বিষ্ণুকে ফলো করেন দেবতারা। তো এই 1/3 বা 1/4 এরকম সময় তারা শয়ন করেন চাতুর্মাস। তো সেই জন্য চাতুর্মাসে জেনারেলি কোনো মেটেরিয়ালিস্টিক অ্যাক্টিভিটি কম করতে বলে, যেগুলো শুভ কাজ ইত্যাদি, যেগুলোতে ডেমিগডসদের ইনভলভমেন্ট লাগবে সেগুলো করতে বারণ করে। যেখানে ডেমিগডসদেরকে আহ্বান করতে হবে, ভগবান বিষ্ণুকে আহ্বান করতে হবে যজ্ঞের মাধ্যমে কিছু, তো এগুলো জেনারেলি অ্যাভয়েড করা হয়। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি সেজন্য বেশি করে দেওয়া উচিত। এবং এটা বর্ষাকালের মাসও, 4 মাস। তো আগেকার দিনে কী হতো না, বিভিন্ন সন্ন্যাসীরা যারা পরিব্রাজক আচার্য বিভিন্ন জায়গায় ভ্রমণ করতেন, এবং বর্ষা চলে এলে ভ্রমণ করা ডিফিকাল্ট হতো, তারা যেইখান পর্যন্ত ভ্রমণ করেছেন ওইখানেই স্টপ হয়ে যেত, সেইখানেই থাকতেন, 4 মাস ভজন করতেন। তো তার উদাহরণ আমরা দেখেছি যে নারদ মুনি আগের জন্মে তিনি দাসীপুত্র ছিলেন, এবং তাদের বাড়ির কাছে কিছু ভক্তি বেদান্তরা এসেছিলেন। ভক্তি বেদান্ত মানে যারা ভক্তি আছে এবং বেদের নলেজও আছে, এরকম মহাত্মা, তারা নারদ মুনির মানে আগের জন্মে নারদ মুনি যিনি দাসীপুত্র ছিলেন তাদের বাড়ির কাছে ছিলেন, এবং তাদের কাছ থেকে অনেক আশীর্বাদ প্রাপ্ত হন, ভক্তি শিক্ষা লাভ করেন নারদমুনি। তাদের আশীর্বাদেই তিনি নারদমুনি হতে পারেন। আমাদের চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারত যাত্রাতে যান, সেই সময় চাতুর্মাসের সময় তিনি শ্রীরঙ্গমে হল্ট করে যান, ভেঙ্কট ভট্টের বাড়িতে। শ্রীরঙ্গমের হেড পূজারী হচ্ছেন ভেঙ্কট ভট্ট, তার পুত্রের নাম হচ্ছে গোপাল ভট্ট, তিনি পরবর্তীকালে গোপাল ভট্ট গোস্বামী হবেন। তো 4 মাস তাকে কৃপা করার জন্য মহাপ্রভু রয়ে গেলেন সে ভেঙ্কট ভট্টের বাড়িতে, সেখানে বিভিন্ন বিষয় আলোচিত হয়। এবং তো এটাই হচ্ছে যে চাতুর্মাস্য, এটা হচ্ছে স্পিরিচুয়ালি খুবই জাগ্রত এই মান্থগুলো। এবং আমি কিছুদিন আগে গ্রুপে একটা পোস্ট করেছিলাম যে চৈতন্য মহাপ্রভুর স্বহস্তে নির্মিত জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী বিগ্রহ, এইটা তিনি যখন শ্রীরঙ্গমে ছিলেন এই চাতুর্মাস্য পিরিয়ডে তিনি বানিয়েছিলেন। তো এই চাতুর্মাসের বিভিন্ন মাসে আমাদের কি করা উচিত, বিভিন্ন অস্টেরিটি করা উচিত, বিভিন্ন দ্রব্য সেগুলো ত্যাগ করা উচিত, তো সেগুলো আপনারা জানেন। এবং লাস্ট যে মান্থ সেটা হচ্ছে কার্তিক, এই চাতুর্মাসে অস্টেরিটি করা উচিত, এবং লাস্ট মাসে সেটা একদম চরম পর্যায়ে পৌঁছায়। তো প্রত্যেক বছর সেই অসপিশিয়াস কার্তিক মান্থ, এই চাতুর্মাসের শেষ কার্তিক মাস বা দামোদর মাস সেটা আসতে চলেছে। চাতুর্মাসও পড়ে যাওয়া মানেই প্রিপারেশন ফর কার্তিক অলরেডি স্টার্টেড। তো অবশ্যই আমাদের কিছু কিছু যে ফুড রেস্ট্রিকশনস আছে সেগুলোকে ফলো করে চলতে পারলে ভালো, কিন্তু তার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট যে ভজন সাধনে আমরা আরও গুরুত্ব দিই সেটাতে। তো আমাদের ভজন সাধনা আরও সিরিয়াস হওয়া উচিত। এবং অনেকেই আপনারা রয়েছেন যারা কিছুদিন পর ভক্তিশাস্ত্রী কোর্স স্টার্ট করছি আমরা, আর দেখলাম যে আইডিসি কোর্সও হবে আমাদের। তো কোইন্সিডেন্টালি আইডিসি কোর্স যেটা গুরুতত্ত্ব নিয়ে আলোচনা করছি আমরা, সেটা গুরু পূর্ণিমার দিন থেকে শুরু হচ্ছে। সো এভরিথিং ইজ ভেরি অসপিশিয়াস সমস্ত দিক থেকে। হ্যাঁ, আমরা রথযাত্রার সময় এটা পাঠ করছি, অ্যান্ড দেন উইল স্টার্ট আইডিসি, তারপর ভক্তিশাস্ত্রী, এদিকে চাতুর্মাস্য স্টার্ট হচ্ছে, কিছুদিন পর কার্তিক স্টার্ট হবে। তো যারা এরকম ভাবছিলেন যে না অনেক দিন আমি ডিসকানেক্টেড হয়ে গেছি, ভালো করে ভক্তি করতে পারছি না, আবার নতুন করে কি সব শুরু করা যায়, তো সেটার জন্য ভগবান একটা খুব সুন্দর সুযোগ দিয়েছেন, নতুন করে আপনারা শুরু করতে পারেন যারা একটু পিছিয়ে গেছেন। তো এইভাবে সেই চাতুর্মাসের সময় এলো, রথযাত্রার ঠিক পরে এই দেবশয়নী একাদশী উল্টো রথযাত্রা, তারপরেই শুরু হচ্ছে চাতুর্মাস। তো চাতুর্মাস শুরু হয়ে গেল, আর মহাপ্রভুকে বিভিন্ন আরও যারা ভক্ত ছিল তারা সবাই ডেকে ডেকে প্রসাদ খাওয়াতে লাগলেন তারা, ঠিক আছে। 4 মাসের দিন মুখ্য ভক্ত বাটি নিল, আর ভক্তগণ অবসর না পাইল। একদিন নিমন্ত্রণ করে 2-3 মিলি, এই মতো মহাপ্রভুর নিমন্ত্রণ কেলি। তো চাতুর্মাসে মানে 4 মাস, 4 × 30
120 দিন, তাতেও কুলানো যাচ্ছে না। তাতেও নাকি শুধুমাত্র যারা মেন ভক্ত তারাই চান্স পেয়েছে। কোটি কোটি ভক্ত মহাপ্রভুর এক এক দিনে 2-3 জন করে দিচ্ছে, 360, 400, 500 ভক্ত চান্স পেল হয়তো খুব জোর চাতুর্মাসের মধ্যে, কিন্তু তার বেশি আরও অনেক ভক্তদের ইচ্ছা ছিল মহাপ্রভুকে খাওয়ানো, তারা চান্স পেলেন না। প্রাতকালে স্নান করি দেখি জগন্নাথ, সংকীর্তনে নৃত্য করে ভক্তগণ সাথ। কভু অদ্বৈতে নাচায় কভু নিত্যানন্দে, কভু হরিদাসে নাচায় কভু অচ্যুতানন্দে। তো এইভাবে চাতুর্মাসে মহাপ্রভু খুব সুন্দরভাবে সবাইকে নিয়ে ভজন সাধন করছেন, এবং সকালে স্নান করে তিনি জগন্নাথ দর্শন করেন, সবার সাথে সংকীর্তন করেন, এবং কখনো অদ্বৈত আচার্যকে বলেন তুমি নাচো, কখনো নিত্যানন্দ প্রভু নাচেন, কখনো হরিদাস ঠাকুর নাচেন, কখনো অচ্যুতানন্দ মানে যিনি অদ্বৈত আচার্যের পুত্র তিনি নাচেন, কবু বক্রেশ্বর পণ্ডিত নাচেন, কবু অন্যান্য ভক্তগণ নাচেন। ত্রিসন্ধ্যা কীর্তন করে গুন্ডিচা প্রাঙ্গণে। তো 3 সন্ধ্যা কীর্তন করেছেন গুন্ডিচাতে। সেইখানে বৃন্দাবনে আইলা কৃষ্ণ, এই প্রভুর জ্ঞান, কৃষ্ণের বিরহ স্ফূর্তি হইল অবসান। তখন চৈতন্য মহাপ্রভু অনুভব করতেন যে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে ফিরে এসেছে। তো এখন কিন্তু আবার এখনও উল্টোরথ হয়নি, সেই কথাটা বলছে। মাঝে একবার চাতুর্মাসের কথা বলেছিল যে এই 9 দিনে মুখ্য মুখ্য ভক্তরা বিতরণ করলো, বাকিরা ভবিষ্যতে চাতুর্মাসে দেবে। কিন্তু আমরা এখন আছি উল্টো রথের আগে, এখনও গুন্ডিচাতেই আছেন জগন্নাথ দেব। তো বৃন্দাবনে যেহেতু কৃষ্ণ এসেছেন, এই গুন্ডিচা মন্দির হচ্ছে অভিন্ন বৃন্দাবন। এই প্রভুর জ্ঞান মহাপ্রভু মনে করেছেন কৃষ্ণ বৃন্দাবনে এসেছেন, কৃষ্ণের বিরহ স্ফূর্তি হইল অবসান। তো কৃষ্ণের বিরহে তিনি থাকতেন, এখন সেটা তার অবসান হলো, কৃষ্ণ এসেছে সামনে, সম্ভোগ রসা, বিপ্রলম্ব রস নেই এখন। রাধা সঙ্গে কৃষ্ণ লীলা এই হইল জ্ঞানে, এই রসে মগ্ন প্রভু হইলা আপনে। তখন মহাপ্রভু অনুভব করতেন যে রাধারানীর সাথে কৃষ্ণের মিলন হয়েছে, সেই রসে মগ্ন হয়ে থাকতেন। নানোদ্যানে ভক্ত সঙ্গে বৃন্দাবন লীলা, ইন্দ্রদুম্ন সরোবরে করে জল খেলাম। তো বিভিন্ন উদ্যানে ভক্ত সঙ্গে বৃন্দাবনের যে লীলা সেইগুলো আলোচনা করা হচ্ছে। ইন্দ্রদুম্ন সরোবরে করে জলখেলা, ইন্দ্রদুম্ন সরোবরে জলকেলি করছেন মহাপ্রভু। এই গুন্ডিচা মন্দিরের কাছেই রয়েছেন ইন্দ্রদুম্ন সরোবর। আচ্ছা, জাস্ট গিভ মি আ মোমেন্ট। আপনে সকল ভক্তে সিঞ্চে জল দিয়া, সব ভক্তগণ সিঞ্চে চৌদিকে বেরিয়াম। মহাপ্রভু নিজে ভক্তদের গায়ে জল ছিটিয়ে দিচ্ছিলেন। জলকেলি করার সময় সবাই মিলে ইন্দ্রদুম্ন সরোবরে নেমেছেন, মহাপ্রভুর সাথে তারা জলকেলি করতে পাচ্ছেন। কত বড় সৌভাগ্য! মহাপ্রভু নেমে যাওয়া মানে পুরো সরোবরটাই যেন চরণামৃতে পরিণত হয়ে গেল। তো সেই চরণামৃতে স্নান করতে পাচ্ছেন তারা। আবার মহাপ্রভু কোনো কোনো ভাগ্যবান ভক্তের গায়ে জল ছিটাচ্ছেন নিজের হাতে। কভু এক মণ্ডল কভু অনেক মণ্ডল, জল মুন্ডুক বাদ্যে সব বাজাইও করতাল। তখন তার একটি মণ্ডলে, কখনো বহু মণ্ডলে মহাপ্রভুকে ঘিরে জলের মধ্যে ব্যাঙ যেভাবে ডাকে সেইভাবে শব্দ করে তালি দিতে দিতে জলকেলি করছে। দুই দুই জনে মেলি করে জলরণ, কেহ হারে কেহ জিনে প্রভু করে দর্শন। দুইজন করে তারা জলে রণকেলি করতে লাগলেন, ফাইটিং একে অপরের সাথে, জল দিয়ে জল ছোঁড়াছুড়ি করে। কেউ হারলো কেউ জিতলো, মহাপ্রভু সেটি দর্শন করলেন। অদ্বৈত নিত্যানন্দে জল ফেলা ফেলি, আচার্য হারিয়া পাছে করে গালাগালি। এরা তো করবেই, অদ্বৈত নিত্যানন্দ। কোথাও কিছু ঝগড়াঝাটি গন্ডল হচ্ছে আর সেখানে অদ্বৈত নিত্যানন্দ পাঠ নেবে না, সেটা তো হয় না। পরিহাস চলে, একে অপরের গায়ে জল ছুঁড়ে দিচ্ছে। সেখানে হয়তো বলছে, এই যে নিত্যানন্দ প্রভু হয়তো জল ছুঁড়ে বলছে, যাও তোমার জাত চলে গেল, আমি তো অবধূত, আমার জল তোমার গায়ে ফেলে দিলাম। তখন সেও তার গায়ে বলবে তুমি ভ্রষ্ট অবধূত, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন লীলা করতে থাকে। বিদ্যানিধির জলকেলি স্বরূপের সনে, গুপ্ত দত্তে জলকেলি করে দুইজনে। তো এদিকে অদ্বৈত নিত্যানন্দ চলছে আর পুণ্ডরিক বিদ্যানিধির সাথে স্বরূপ দামোদরের চলছে। এদিকে ওরা আবার বন্ধু। হ্যাঁ, আর গুপ্ত আর দত্ত, মুরারি গুপ্তের সাথে বাসুদেব দত্তের চলছে, সব নিজে নিজে পেয়ার করে নিয়েছে। শ্রীবাস সহিত জলে খেলে গদাধর, রাঘব পণ্ডিতের সনে খেলে বক্রেশ্বর। শ্রীবাস পণ্ডিতের সঙ্গে গদাধর পণ্ডিত
রাঘব পণ্ডিতের সঙ্গে বক্রেশ্বর পণ্ডিত, সব পণ্ডিতে পণ্ডিতে পেয়ারিং হয়ে গেছে। সার্বভৌম সঙ্গে খেলে রামানন্দ রায়, গাম্ভীর্য গেল দোহার হইল শিশু প্রায়। আর এদিকে সার্বভৌম ভট্টাচার্যও খেলছে, যে এককালে মানে নামকরা মায়াবাদী ছিল, গম্ভীর ব্যক্তি। হ্যাঁ, মহাপ্রভুকে বলতেই তুমি দিনরাত কী এসব নেচে বেড়াচ্ছ, হ্যাঁ তুমি তোমার লজ্জা করে না, তুমি বেদান্ত পড়ো, দিনরাত নাচ গান এগুলো কী শুরু করেছো তুমি, সন্ন্যাসী এটা তোমার নারায়ণ তুমি স্বয়ং। মায়াবাদী সন্ন্যাসীরা মনে করেন তারা নিজে নারায়ণ হয়ে গেছে অলরেডি, তো তাদের একটা আলাদাই গাম্ভীর্য, সেজন্য নিজেকে নারায়ণ মনে করছে। আর দেখা যাচ্ছে সে এখানে বাচ্চাদের মতো জলকেলি করছে। মহাপ্রভু তা দোহার চাঞ্চল্য দেখিয়া, গোপীনাথ আচার্য কিছু কহেন হাসিয়া। মনে আছে তো, গোপীনাথ আচার্য হচ্ছেন সার্বভৌম ভট্টাচার্যের ভগ্নিপতি। তো সেই গোপীনাথ আচার্য জানেন মহাপ্রভুর মাহাত্ম্য, কিন্তু সার্বভৌম ভট্টাচার্য জানতো না। সেই কারণে সার্বভৌম ভট্টাচার্য যেহেতু জানতো না মহাপ্রভুর মাহাত্ম্য কীরকম, সেই কারণে গোপীনাথ আচার্য তিনি সার্বভৌম ভট্টাচার্য ঝগড়া করে নিলেন, সম্পর্ক যাই যাক এরকম ব্যাপার। তো এখন সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর ভক্তদের সাথে কিভাবে ঘুলে মিলে গেছেন সেটা দেখে, আর মহাপ্রভু গোপীনাথ আচার্যকে বলছেন, দেখো তোমার শ্যালক বা ভগ্নিপতি তাদের কি সম্পর্ক, ওই দেখো তোমার এই যে শ্যালক বা ভগ্নিপতি যাই হবে তাকে, সে একসময় কত গম্ভীর ছিল, আজকে সে কিছু হয়েছে, কেমন হয়ে গেছে সে। গোপীনাথ কহে তোমার কৃপা মহাসিন্ধু, উচ্ছলিত করে যবে তার একে বিন্দু। গোপীনাথ আচার্য বলছেন এটার আশ্চর্য কি, তোমার কৃপা দৃষ্টি পড়েছে তাই তার হয়েছে আজকে। মেরু মন্দর পর্বত ডুবাই যথা তথা, এই দুই গণ্ড শৈল ইহার কা কথা। তো বলছে যে তোমার কৃপা সমুদ্র এত জল সেখানে যে মেরু পর্বত মন্দার পর্বত পর্যন্ত ডুবিয়ে দেবে, আর এরা দুজন তো সেই তুলনায় কিছুই নয়। রামানন্দ রায় বলো, রামানন্দ রায় তো অলরেডি ডুবেই ছিল, আর সার্বভৌম, আর সে আর কত বড় পর্বত, তাকে তোমার কৃপা জল ডুবাতে পারবে নাকি। তো এটাতে আশ্চর্য হওয়ার কি আছে। শুষ্ক তর্ক খালি খাইতে জন্ম গেল যার, তারে লীলামৃত পিয়াও এই কৃপা তোমার। তো শুষ্ক তর্ক মানে মায়াবাদী তো ড্রাই ফিলসফিক্যাল তর্ক করে তারা দিন কাটাতেন। এই শুষ্ক তর্ক করে যার জন্ম গেল, তাকে তুমি লীলামৃত পান করাচ্ছ। কৃষ্ণ লীলামৃত শুনছে, সে সবসময় রাধা কৃষ্ণের লীলাও শুনছে, এবং চৈতন্য মহাপ্রভু শ্রীমুখ থেকে, তার ভক্তদের শ্রীমুখ থেকে, তাহলে তার এরকম হবে না তো কি হবে, এটাই তো স্বাভাবিক তার এরকম যে হয়েছে। হাসি মহাপ্রভু তবে অদ্বৈতে আনিল, জলের উপর তার শেষ শয্যা কইল। চৈতন্য মহাপ্রভু মৃদু এসে অদ্বৈত আচার্যকে ডেকে আনলেন, তাকে জলের উপর শেষ শয্যা করালেন, বলে অদ্বৈতকে ডেকে আনো, ও তো জলেই থাকে কেন, মহাবিষ্ণুর জগৎকর্তা মায়া সিজত্তদ, তো তস্যাবতার এবায়ম অদ্বৈতাচার্য ঈশ্বরম। তো অদ্বৈতাচার্য হচ্ছেন মহাবিষ্ণু আর সদাশিবের মিলিত অবতার, অদ্বৈতকে ডেকে আমাকে জলে শুয়াও। তো সেইভাবে তাকে জলে শুয়ে সেখানে মহাপ্রভু লীলা করছেন। আপনি তাহার উপর করিল শয়ন, শেষশায়ী লীলা প্রভু কইল প্রকটন। জলের উপর ভাসমান অদ্বৈত আচার্য প্রভুর উপর শয়ন করে চৈতন্য মহাপ্রভু শেষশায়ী লীলা প্রকট করলেন, এবং তুমি অনেক শুয়ে থাকো, এবার তুমি আমাকে ক্যারি করো। ঠিক আছে, মহাপ্রভু বিষ্ণু ভাবে চলে এলেন, অদ্বৈত আচার্যকে বললেন যে তুমি এখন মানে শেষের ভাব গ্রহণ করো। এই যে শেষ মানে তিনি হচ্ছেন বলরাম, নিত্যানন্দ প্রভুর সাথে এই লীলা করেছেন অনেকবার, কিন্তু এখন অদ্বৈত আচার্যের সাথে করছেন। এই যে শেষ তিনি হচ্ছেন বলরাম, বলরাম কৃষ্ণেরই অংশ, তো কৃষ্ণ বলরাম হতে পারে। তো সেই জন্যে এখানে অদ্বৈত আচার্যকে বলছেন তুমি শেষ হও, আর তোমার উপর আমি মহাপ্রভু, তিনি বিষ্ণু ভাব নিয়ে চেপে গেলেন। অদ্বৈত নিজ শক্তি প্রকট করিয়া, মহাপ্রভু লইয়া জলে বুলে জলেতে ভাসিয়া। তো অদ্বৈত আচার্য তার উপরে মহাপ্রভুকে চাপিয়ে গোটা জলে ঘুরে বেড়াচ্ছে। সিনটার কথা এবার চিন্তা কর কি চলছে সেখানে ইন্দ্রধনু সরোবরে। এই মতো জল ক্রিয়া করি কতক্ষণ, আই টোটা আইলা প্রভু লইয়া ভক্তগণ। এইভাবে কিছুক্ষণ জলক্রিয়া করে চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের নিয়ে আইটোটাই গেলেন। পুরী ভারতী আদি যত মুখ্য ভক্তগণ, আচার্যের নিমন্ত্রণে করিলা ভোজন। পরমানন্দপুরী, ব্রহ্মানন্দ, ভারতী, চৈতন্য মহাপ্রভুর অন্য সমস্ত মুখ্য ভক্তেরা অদ্বৈত আচার্য প্রভুর নিমন্ত্রণে তার স্থানে প্রসাদ গ্রহণ করলেন। তো অদ্বৈত আচার্য
তিনি যেহেতু প্রমিনেন্ট হাউস হোল্ডার বা গৃহস্থ ভক্ত, তিনি সবাইকে ইনভাইট করলেন তার বাড়িতে প্রসাদ পাওয়ালেন। বাণীনাথ আর যত প্রসাদ আনিল, মহাপ্রভুর গণে সেই প্রসাদ খাইল। আর বাণীনাথ যে প্রসাদ এনেছিলেন, চৈতন্য মহাপ্রভু ভক্তেরাও তা গ্রহণ করলেন। অপরাহ্নে আসি কইল দর্শন নর্তন, নিশাতে উদ্যান আসি করিলা শয়ন। অপরাহ্নে বিকেলবেলায় চৈতন্য মহাপ্রভু গুন্ডিচা মন্দিরে গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করে নৃত্য করলেন, আর রাত্রিবেলা উদ্যানে শয়ন করলেন। মানে এইভাবে বৃন্দাবনের লীলা, যেমন কেন এখানে জলকেলি হলো, কারণ কৃষ্ণ বৃন্দাবনে এলে কৃষ্ণ যেরকম গোপীদের সাথে জলকেলি করতেন, তার গোপাদের সাথে জলকেলি করতেন, মানে আনন্দ হয়েছে মহাপ্রভুর, সেই জন্য এটা আনন্দের এক্সপ্রেশন। ইন জেনারেলি মহাপ্রভু সবসময় বিরহে থাকে, আহা কৃষ্ণ কোথায় গেল কোথায় গেল, কিন্তু বৃন্দাবনে কৃষ্ণ এসেছে, মহাপ্রভুর আনন্দ হয়েছে খুব। আনন্দ হলে মানুষ যেরকম খেলাধুলা করে সেই রকম করেছে। এবং সকাল বিকাল রাত সবসময় 3 সন্ধ্যা সংকীর্তন চলছে, মাঝে মধ্যে প্রসাদের বন্দোবস্ত হয়ে যাচ্ছে, একটা আলাদাই সুন্দর পরিবেশ। আর দিন আসি কইল ঈশ্বর দর্শন, প্রাঙ্গণে নিত্য গীত কইল কতক্ষণ। তারপরের দিন মহাপ্রভু গুন্ডিচা মন্দিরে গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করলেন, মন্দির প্রাঙ্গণে কিছু নিত্য গীত করলেন। ভক্তগণের সঙ্গে প্রভু উদ্যানে আসিয়া, বৃন্দাবন বিহার করে ভক্তগণ লইয়া। এবং বৃন্দাবনের বিভিন্ন লীলা বিহার করছিলেন, সেগুলো এনেক্ট করা, নাটক করে দেখানো, সেই মতো আচরণ করা। যেমন কৃষ্ণের সখারাও এরকম করতেন, এবং গোপীরাও যখন কৃষ্ণের বিরহে থাকতেন, তারা একে অপরে কৃষ্ণের লীলাগুলো অনুকরণ করে দেখাতেন, যাতে একে অপরের বিরহটা একটু কমে। সেরকম করছেন মহাপ্রভু। বৃক্ষবল্লী প্রস্ফুটিত প্রভুর দর্শনে, ভৃঙ্গপিক গায়ে বহে শীতল পবনে। সেই উদ্যানে যত গাছপালা ছিল, মহাপ্রভুকে দর্শন করে সেগুলো প্রফুল্লিত হলো, মৌমাছি পাখিরা গান গাইতে লাগলো, শীতল বায়ু বইতে লাগলো, যেন বৃন্দাবনের পরিবেশ সত্যিকারে ম্যানিফেস্টেড হয়ে যায়। আজও গুন্ডিচাতে যখন জগন্নাথ থাকেন, সেখানে পরিবেশটা একটু চেঞ্জ হয় বৃন্দাবনের মতো। যারা রসিক ভক্ত তারা সেটা অনুভব করতে পারবেন। আর যখন ডাবল ডোজ, মানে জগন্নাথও আছেন মহাপ্রভু আছেন, তখন এই সমস্ত এফেক্টগুলো আরও হাইটেন্ড হয়ে যায়। সত্যি যে কোনো ব্যক্তি, সাধারণ ব্যক্তি গেলেও বুঝতে পারবে যেটা বৃন্দাবন। প্রতি বৃক্ষতলে প্রভু করেন ও নর্তন, বাসুদেব দত্ত মাত্র করেন ও গায়ন। প্রত্যেকটা বৃক্ষের তলায় মহাপ্রভু নৃত্য করেছেন, কারণ ওইগুলো আর সাধারণ বৃক্ষ নয়, এগুলো এক একটি কল্পবৃক্ষ। তো সেগুলোকে প্রত্যেকটাকে সম্মান জানাচ্ছেন মহাপ্রভু, তাদের তলায় নৃত্য করছেন, তাদের কাছ থেকে আশীর্বাদ নিচ্ছেন। বাসুদেব দত্ত তখন কীর্তন করছিলেন। বাসুদেব দত্ত আমরা জানি মহাপ্রভুর আরেক অত্যন্ত অন্তরঙ্গ পার্শ্বদ। প্রহ্লাদ মহারাজ, যিনি মহাপ্রভু বলেছেন যে আমার এই দেহ হচ্ছে বাসুদেবের। এক এক বৃক্ষতলে এক এক গান গাই, পরম আবেশে একা নাচে গৌর রায়। মহাপ্রভু মুড অনুসারে এক একটা গাছের নিচে এক এক ধরনের গান করছেন বাসুদেব দত্ত, আর মহাপ্রভু নৃত্য করছেন। তবে বক্রেশ্বরে প্রভু কহিলা নাচিতে, বক্রেশ্বর নাচে প্রভু লাগিলা গাইতে। তারপর মহাপ্রভু বললেন এবারে আমি গাইব, বক্রেশ্বর পণ্ডিত নাচো। প্রভু সঙ্গে স্বরূপাদি কীর্তনিয়া গাই, দিগ্বিদিগ নাহি জ্ঞান প্রেমেরও বন্যায়। এবং প্রভু যখন গাইছে তার সাথে স্বরূপ দামোদর গোস্বামীর মতো যারা এক্সপার্ট কীর্তনিয়া তারাও গাইছে। দিগ্বিদিক কারোর জ্ঞান নাই, নৃত্য আর কীর্তন, নাচো গাও ভক্ত সঙ্গে করো সংকীর্তন, সেটা প্রকাশ পাচ্ছে। এই মতো কতক্ষণ করি বনলীলা, নরেন্দ্র সরোবরে গেলা করিতে জল খেলা। আজকে একটা নতুন সরোবরে এবার জলে খেলা হবে, নরেন্দ্র সরোবর। জলক্রীড়া করি পুনঃ আইলা উদ্যানে, ভোজন লীলা কইলা প্রভু লইয়া ভক্তগণে। জলকেলি করে মানে স্নান করতে যায়, কিন্তু যেহেতু আনন্দে আছে তারা সবাই, স্নানটা জলকেলিতে পরিণত হয়, এবং তারপরে তারা ফিরে আসে, আবার প্রসাদ পায় গুন্ডিচার কাছে। নবদিন গুন্ডিচাতে রহে জগন্নাথ, মহাপ্রভু ওইছে লীলা করে ভক্ত সাথ। তো এইভাবে 9 দিন ধরে যখন গুন্ডিচাতে আছেন জগন্নাথ দেব, মহাপ্রভু খুব আনন্দে আছেন এবং সমস্ত ভক্তদের সাথে লীলাবিলাস করেছেন। জগন্নাথ বল্লভ নাম বড় পুষ্পারাম, নবদিন করে প্রভু তথাই বিশ্রাম। সেই 9 দিন চৈতন্য মহাপ্রভু কোথায় থাকছেন? জগন্নাথ বল্লভ গার্ডেন বলে একটা বিশাল পুষ্পোদ্যান রয়েছে, তো সেইখানে মহাপ্রভু থাকেন। তো সেখানে জগন্নাথ দেব অ্যাকচুয়ালি, এটা জগন্নাথ দেবের খুব প্রিয় গার্ডেন। সেখানে জগন্নাথ দেব মাঝে মধ্যে চলে আসেন লীলা করতে, দমনকা রোপণ ইত্যাদি, বিভিন্ন দয়না চুরি লীলা ইত্যাদি সেগুলো হয়েছে এখানে। হেরা পঞ্চমীর দিন আইল জানিয়া, কাশী মিশ্রে কহে রাজা সযত্ন করিয়া।
কল্ল হেরা পঞ্চমী হবে লক্ষ্মীর বিজয়, ওইছে উৎসব করো যেন কবু নাহি হয়। হেরা পঞ্চমী নিকটবর্তী হয়েছে, মানে রথযাত্রা থেকে 5 নম্বর দিন, রথযাত্রার পরের পঞ্চমী তিথিকে বলে হেরা পঞ্চমী। ঠিক আছে, তো রথযাত্রা তো দ্বিতীয়া তিথিতে হয়, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী। তো সেই রকম পঞ্চমী তিথিতে হেরা পঞ্চমী, এই দিন লক্ষ্মী দেবী আসবে। কী ব্যাপার, অনেক দিন হয়ে যাচ্ছে, আমার স্বামী কেন ফিরছে না? তো লক্ষ্মী দেবীর বিজয় উৎসব, লক্ষ্মী দেবী মিছিল করে বেরোবে। কল্ল হেরা পঞ্চমী হবে লক্ষ্মীরও বিজয়। তো বলছে বড় করে মানে উৎসবের আয়োজন করো, রাজা বলছেন। হ্যাঁ, তো এখানে বলা হচ্ছে যে বৃন্দাবন হচ্ছে গুন্ডিচা মন্দির, জগন্নাথ দেবের বিরহে ব্যাকুল হয় লক্ষ্মী দেবী জগন্নাথ দেবের অন্বেষণে গুন্ডিচা মন্দিরে গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করেন। এই দিনটিকে বলে হেরা পঞ্চমী। ওই দিন জগন্নাথকে হারিয়ে লক্ষ্মী দেবী তাকে খুঁজতে যান বলে তাকে অতিবাড়িরা মানে এক ধরনের সম্প্রদায় তাকে হারা পঞ্চমী বলে। হেরা শব্দের অর্থ দর্শন করা, সেই জন্য এটার নাম হেরা পঞ্চমী। মহোৎসব কর তৈছে বিশেষ সুসম্ভার, দেখি মহাপ্রভুর জয়ছে হয় চমৎকার। তো এরকম মহা উৎসব হচ্ছে দেখে মহাপ্রভুর অত্যন্ত আনন্দ হলো। ঠাকুরের ভাণ্ডারে আর আমারও ভাণ্ডারে, চিত্র বস্ত্র কিঙ্কিনি আর ছত্র চামরে, ধ্বজা বৃন্দ পতাকা ঘণ্টায় করহ মণ্ডন, নানা বাদ্য নিত্য দোলায় করহ সাজন, দ্বিগুণ করিয়া কর সব উপহার, রথযাত্রা হইতে জইছে হয় চমৎকার। সেই তো করিহ প্রভু লইয়া ভক্তগণ, স্বচ্ছন্দে আসিয়া জইছে করেন দর্শন। তো ঠাকুরের ভাণ্ডারে আর আমার ভাণ্ডারে যত চিত্রিত বস্ত্র, কিঙ্কিনি, ছত্র, চামর, ধ্বজা, পতাকা, ঘণ্টা, উৎসবের যা যা জিনিস রয়েছে সব সংগ্রহ করে উৎসব সজ্জার আয়োজন করো, রাজা বলছেন। এবং বাদ্যযন্ত্র, নৃত্যগীত সহকারে লক্ষ্মী দেবীর দোলা নিয়ে যাওয়া হয় যেন। দ্বিগুণ পরিমাণ প্রসাদের আয়োজন করো, যাতে তার রথযাত্রা মহোৎসবের থেকেও চমৎকার হয়। কারণ লক্ষ্মী দেবী হচ্ছে ঐশ্বর্যের দেবী, তো তিনি ঐশ্বর্য পছন্দ করেন। তো সেই জন্য বলছে যতটা জাঁকজমকপূর্ণ করে করতে পারবে তত ভালো। এমনভাবে আয়োজন করো যাতে মহাপ্রভু ভক্তদের নিয়ে স্বচ্ছন্দে জগন্নাথ দেবকে দর্শন করতে পারেন। প্রাতকালে মহাপ্রভু নিজ গণ লইয়া, জগন্নাথ দর্শন কইল সুন্দরাচলে যাইয়া। তো নীলাচল হচ্ছে মেন মন্দির আর সুন্দরাচল হচ্ছে গুন্ডিচা মন্দির। সকালবেলা মহাপ্রভু পার্শ্বদের নিয়ে সুন্দরাচলে গেলেন, অর্থাৎ গুন্ডিচাতে গিয়ে দর্শন করলেন। নীলাচলে আইলা পুনঃ ভক্তগণ সঙ্গে, দেখিতে উৎকণ্ঠা হেরা পঞ্চমীর রঙ্গে। সুন্দরাচল বা গুন্ডিচাতে মহাপ্রভু জগন্নাথ দর্শন করলেন, দিয়ে আবার হেঁটে ব্যাক করে এলেন নীলাচলে। এখন নীলাচলে কি দেখার আছে না, লক্ষ্মী দেবী বেরোবে, লক্ষ্মী দেবীর প্রসেশন, হেরা পঞ্চমী যাত্রা, রথযাত্রার পরে। তো সেইটা মহাপ্রভু দেখবেন তার পার্শ্বদের নিয়ে নীলাচলে ফিরে চলেন। কাশী মিশ্র প্রভুরে বহু আদর করিয়া, সগণ সহ ভালো স্থানে বসাইল লইয়া। তো কাশী মিশ্রকে রাজা দায়িত্ব দিয়েছেন যে মহাপ্রভুর যেন কোনো রকম অসুবিধা না হয়, মহাপ্রভু কিছু বলার আগেই তুমি সে কাজটা করে দেবে। তো কাশী মিশ্র মহাপ্রভুকে তিনি ওয়েলকাম করলেন সেখানে মন্দিরে, এবং স্বজন সহ অর্থাৎ মহাপ্রভু পার্শ্বদেরকে সহ তাকে ভালো একটা জায়গায় নিয়ে গিয়ে বসালেন। তো এইভাবে রসবিশেষ প্রভুর শুনিতে মন হইল, ঈষদ হাসিয়া প্রভু স্বরূপে পুছিল। যদ্যপি জগন্নাথ করেন দ্বারকায় বিহার, সহজ প্রকট করে পরম উদার। তথাপি বৎসর মধ্যে হয় একবার, বৃন্দাবন দেখিতে তার উৎকণ্ঠা অপার। বৃন্দাবন সম এই উপবনগণ, তাহা দেখিবারে উৎকণ্ঠিত হয় মন। তো বলছেন এরপর রসতত্ত্ব সম্পর্কে, যে বিশেষ রস জগন্নাথের, বছরে একবার যে তিনি গুন্ডিচাতে আসছেন বৃন্দাবনের রসে, এবং বাকি সময় দ্বারকার রসে থাকছেন, এবং তারপর লক্ষ্মী দেবীর রস, এগুলো সম্বন্ধে মহাপ্রভু সবই জানেন, কিন্তু স্বরূপ দামোদরের কাছ থেকে জানতে চাইছেন তিনি। বাহির হইতে করে রথযাত্রা ছল, সুন্দরাচলে যায় প্রভু ছাড়ি নীলাচল। রথযাত্রায় যাওয়ার ছলে জগন্নাথদেব নীলাচল ছেড়ে বৃন্দাবন থেকে অভিন্ন সুন্দরাচল বা গুন্ডিচা মন্দিরে যাচ্ছেন। নানা পুষ্পদানে তথা খেলে রাত্রি দিনে, লক্ষ্মী দেবীর সঙ্গে নাহি লয় কি কারণে। এরপর গুড়ো তত্ত্ব জিজ্ঞেস করছেন যে আচ্ছা, তাহলে লক্ষ্মী দেবীকে নিয়ে যেতে কি সমস্যা ছিল জগন্নাথে? লক্ষ্মী দেবীকে নিয়েই তো যেতে পারত,
সে ভিজিট করছে বৃন্দাবন, লক্ষ্মী দেবীকে কেন নিয়ে গেল না? তো গুড় রসতত্ত্বের কোয়েশ্চেন। তো স্বরূপ দামোদর গোস্বামী এটা বর্ণনা করছেন। এবং সিমিলার ডিসকাশন মহাপ্রভুর সাথে ভেঙ্কট ভট্টের হয়েছিল দক্ষিণ ভারত যাত্রার সময়। দক্ষিণ ভারত যাত্রাতে কি হয়েছিল না, ভেঙ্কট ভট্ট যিনি শ্রীরঙ্গমে বিষ্ণুর পুজো করেন, নারায়ণের পূজারী, তার সেখানে লক্ষ্মী নারায়ণের পূজা হয়। ভেঙ্কট ভট্ট সেজন লক্ষ্মী নারায়ণের ভক্ত, তারা শ্রী বৈষ্ণব। আর মহাপ্রভু হচ্ছেন রাধা কৃষ্ণের ভক্ত, বৃন্দাবনের ভাবে রয়েছেন। আর শ্রীরঙ্গম হচ্ছে বৈকুণ্ঠের ভাব। তো সেখানে মহাপ্রভুর সাথে ভেঙ্কট ভট্টের ডিবেট চলছিল, লাভিং ডিবেট, মানে প্রেমময় তর্ক, যে কে বড়, লক্ষ্মী দেবী বড় না বৃন্দাবনের গোপীরা বড়। তো সেই রিলেটেড কিছু কোয়েশ্চেন, যে কেন লক্ষ্মী দেবী বৃন্দাবনে এন্ট্রি পাচ্ছে না, কেন লক্ষ্মী দেবী রাসলীলাতে এন্ট্রি পাচ্ছেন, সেই সম্পর্কে আলোচনা করা হবে। সো লেটস ওয়েট ফর স্বরূপ দামোদর গোস্বামীর অ্যান্সার। আমরা আগামীকাল দেখব স্বরূপ দামোদর গোস্বামী কী উত্তর দেন সেটা। ओके, श्री चैतन्य चरितामृत की जाए, शीला प्रभुपाद की जाए, निताय गौर प्रेमानंदे, हरि हरि बोल। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। তো আজকে আমরা কোনো কোয়েশ্চেন নেব না, যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে পার্সোনালি করতে পারেন, আমার আর একটা সেবা রয়েছে এরপরে। তো এখানে আজকে আমরা শেষ করব। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি बोल।